যে ট্যাগ আওয়ামী লীগ করেছিল সেটার জন্য তাকে হেলিকপ্টারে উঠতে হয়েছে। আপনারা ভুলে যাবেন না, এই দেশে খালি হেলিকপ্টার মানেই একটি যানবাহন আছে, আরো যানবাহন আছে। আপনারা যারা এটা করবেন 24-এর গণঅভ্যুত্থানে মানুষের চিন্তা ও মগজ খুলে গেছে, এটা পারবেন না আপনারা। আজকে আপনি আমাকে হয়তো ঠেকিয়ে দেবেন, আপনি বলবেন যে হ্যাঁ দেখেছেন আমি ভাই একটি আমি অনুষ্ঠানে উপস্থিত নাই, সেখানেও আমার পিতা আমার বাবা নাই মা নাই, বলা হয়নি এটা। বলবো আমি বলেছি অনুষ্ঠানে, সেটা আবার একটা চ্যানেলে উনি বলেছেন, আমি এবং সাবির মুস্তাফা। কি কারণে হ্যাঁ সাবির মুস্তাফাকেও বলা ঠিক হয়নি, আমি বলবো আবার আপনি ঠিক করে দিচ্ছেন, অবশ্যই ঠিক করবো, কারণ আপনি যেভাবে ভারতের বয়ান দিচ্ছেন হ্যাঁ এই বয়ানটা দিন না, আপনার কথাই আপনি যেভাবে পাকিস্তানি তাকাল্লুল বলছেন সেটাও দিবেন না। আপনারা বলছেন কি নিয়ে কথা হয়েছিল, ওনারা বলে বেড়ান 24-এর কি শাপলার গণহত্যা। গণহত্যা মানে কি? কয়জন মানুষ মারা গেলে গণহত্যা হয়? শাপলার গণহত্যা হয়েছে ভাই, এটা তো একটা গ্লোবাল ভিলেজ, আমরা প্রত্যেকেই সেখানে পেশাদার সাংবাদিক ছিলাম, এখানেও আছি, আমাদের চোখের সামনে ঘটনা ঘটেছে। গণহত্যাটা কোথায় হলো? সেখানে যারা উপস্থিত ছিল তখন ইসলামিক দলের নেতারা বলেছেন ভাই হ্যাঁ হত্যা হয়েছে, 2-3 জন মারা গেছে, কিন্তু এটা গণহত্যা নয়, সেগুলোর ভিডিও আছে। এবং সবচেয়ে বড় কথা কি ভাই, কিছু দালিলিক প্রমাণ থাকে। একটি কথা, পৃথিবীটা এখন একটা গ্লোবাল ভিলেজ। আপনি 25শে মার্চের রাতে গণহত্যা চালিয়েছেন, পাকিস্তান এটা আটকাতে পারেনি। আপনি 24-এর গণ অভ্যুত্থানে মানুষ মেরেছে আওয়ামী লীগের সরকার, সেটা লুকিয়ে রাখা সম্ভব না। 24-এ এই আপনার শাপলা চত্বরে কোনো গণহত্যা হয়নি, এটা একটা রাজনৈতিক বয়ান দেওয়া হয়েছে এবং পুরো জিনিসটাকে ঘুরিয়ে ফেলা হয়েছিল। কারণটা কি জানেন? কারণটা তখন ব্লগার হত্যা হয়েছিল 13 জন মুক্তমনা ব্লগার। আপনাদের মনে পড়বে সেই ব্লগার হত্যার বিচার কিন্তু আর হয়নি। আপনাদের মনে পড়বে অভিজিৎ হত্যার কথা। মুক্ত মনের এরা মানুষ না, তাদের জন্য তারা কথা বলতে পারবে না এই দেশে। আপনার মনে আছে হুমায়ুন আজাদের ক্ষত বিক্ষত মুখের কথা? তাকে নিয়ে কোনো কথা বলা যায়? তো আজকে প্রধানমন্ত্রী যখন বলছেন বিশ্বাসী অবিশ্বাসী সংশয়, তখন তো আমি ভীত হয়ে উঠি যে তারা তো প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও বলে বসবে। এই দেশটা আজকে অনেক দূরে গিয়ে এসেছে, এত কিছুর পরেও কিন্তু আমরা একটা মুক্ত গণতান্ত্রিক স্বপ্ন দেখি, সমাজের স্বপ্ন দেখি। তখন আমরা কি দেখি? একসাথে 64টা জেলায় বোমা হামলা হয়েছিল। আমরা দেখি এখানে বাংলা ভাইদের উত্থান ঘটেছিল, হলি আর্টিজান হয়েছিল। সেগুলো নিয়ে কিন্তু ভাইরা কখনো বলে না। তারা বলে বঙ্গবন্ধুর কি কি সব শব্দ বললেন শেখ মুজিবের নামের আগে, যে শব্দগুলা সন্ধ্যা পান্ডা ইত্যাদি, ওগুলা ভালো, ওগুলা বলা যাবে। কারণ কি? কারণ ইনি পাকিস্তানকে ভাগ করে ফেলেছিলেন, ওই যে তাকাল্লুলকে তিনি ভাগ করে ফেলেছিলেন এবং বলছেন ভারত আমাদের সংবিধান লিখে দিয়েছে। ভারতই যদি সংবিধান লিখত তাহলে ভারতের কি দরকার ছিল যে 50 বছর ধরে এইটুকু একটা মাত্র দেশ, তাকে তো সিকিম বানানোর জন্য তাকে এত কাহিনী করতে হয় না। আর শেখ মুজিব সাহেবকে এত দ্রুত ভারতের সৈন্যদেরকে সরানোর, আমি একটু শেষ করিনি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে পাকিস্তানি তাকাল্লুলের বিরুদ্ধে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পুরো উপমহাদেশে বাংলাদেশের আবির্ভাব হয়েছিল। কারণ ভারতের সংবিধানেও কিন্তু এই সেকুলারিজম শব্দটি নাই, এটা বঙ্গবন্ধুর নিজের যুক্ত করা। ভারতের সংবিধানে আছে, আপনারা একটু পড়ে দেখবেন দয়া করে, উনি তো অনেক পৃষ্ঠার নাম্বার দেন, একটু ওখানে জাস্ট সার্চ দিলেই বলবেন সেকুলারিজম এশিয়ার, দক্ষিণ এশিয়ার কোন দেশের সংবিধানে আছে? একমাত্র বাংলাদেশের। ভারতে যেটা আছে সেকুলার, এটা হলো ধর্মনিরপেক্ষ, আর ধর্মনিরপেক্ষবাদ এক জিনিস নয়। অসাম্প্রদায়িক রাজনীতির এই যে সুতি গাগার বাংলাদেশ তৈরি হলো, সেইটাকে ভাঙার জন্যই এই জামাতের আস্ফালনের কারণে জিয়াউর রহমান সাহেব, যিনি একটি জাতির জন্ম নামে নিবন্ধ লিখেছিলেন জাতির জনক বলে, তিনি বলেছিলেন আমাদেরকে ভারতীয় চর বলা হয়, ভারতীয় দালাল বলা হয়। আপনারা পড়ে দেখবেন, সেটা পাওয়া যায়। সেই জিয়াউর রহমানকেই 5ম সংশোধনীর মাধ্যমে ধর্মভিত্তিক রাজনীতির দিকে চলে যেতে হয়েছিল এই চাপে। কাজেই ওই চাপ এখনো আছে, এই বর্তমান আছে। আমরা যদি একটা মুক্ত সমাজ তৈরি করতে চাই,